আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আপনাকে আমি আমার স্ট্র্যাটেজি শেয়ার করে দিতেছি, আপনাকে আর ক্লাস নেব না। আপনি শুধু প্র্যাকটিস করবেন, আর এখান থেকে কোনো কনফিউশন হলে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আপনাকে আমি কি বলছিলাম যে মানে তিন ক্যান্ডেল মিলে হয় কি হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার কোনটা? হাই থাকবে সবচেয়ে উপরে, লেফট সাইড থাকবে নিচে, রাইট সাইড থাকবে নিচে, ঠিক আছে? এটা আমাদের একটা হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে? তারপরে প্রথম তারপরে হেড অ্যান্ড শোল্ডার কোনটা? এই এই লেগে, মানে যে এই ব্রেকডাউন হইতেছে নিচের দিকে, বেরিশ হইতেছে মার্কেট। তারপরে এখানে প্রাইস আসে নাই, তারপরে কি এখানে কোনো কিছুই হয়নি। তারপরে আমাদের রাইট শোল্ডার হয়েছে কোনটা? রাইট শোল্ডার মানে প্রথম যে সেল করার জন্য, যেহেতু মার্কেট ডাউনে আসতেছে, এখানে বাই হয় নাই। বাই হবে কখন? এটা যখন ব্রেক করবে। তো এটা ব্রেক করার আগেই অ্যাগাইন সেল করার জন্য ব্রেক হেড অ্যান্ড শোল্ডার তৈরি করছে। কোথায়? এখানে তৈরি করছে। আমাদের রুল অনুযায়ী আমরা যে রুল ব্যবহার করব, রুল হচ্ছে প্রথমে এখানে টাচ করার পরে এর নিচে ক্লোজিং করতে হবে, ঠিক আছে? আপনাকে দেখাচ্ছি কোথায়। এটা টাচ করবে এবং কি এর নিচে ক্লোজ করতে হবে, তারপরে আমরা ট্রেড করব। এখানে কিন্তু ক্লোজ করে না, এটা ব্রেকআউট করছে, মানে উপর দিকে ফার্স্ট যে হেড অ্যান্ড শোল্ডার ছিল এটা ব্রেক করছে। তার আগে কি করছে? তার আগে কিন্তু এখানেও কিন্তু আরেকটি হেড অ্যান্ড শোল্ডার ছিল। তবে হেড অ্যান্ড শোল্ডার ছিল মানে এটা ছিল সবচেয়ে উপরে, তার লেফট ক্যান্ডেলটা ছিল নিচে, রাইট ক্যান্ডেলটা তার নিচে। কিন্তু এখানে কি হয়েছে? যখন এটা মানে এটা ব্রেক করছে, তখনই যে না আমাদের কীরকম হওয়া উচিত ছিল, এই যে বি শেপ ক্রিয়েট হয়েছে, এখানে টাচ করা যাবে না, ঠিক আছে? যেরকম থার্ড ক্যান্ডেলটা এখানে টাচ করে নাই, থার্ড ক্যান্ডেল টাচ করে নাই, মানে কি হলো তাহলে? এফটিআর এসএনআর রুল তো মনে আছে আপনার, মনে রাখতে হবে। এফটিআর এসএনআর যেহেতু থার্ড ক্যান্ডেল টাচ করে না, এটা এফটিআর এসএনআর। এফটিআর এসএনআর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ও সরি, এখানে রিজেকশন দিছে, এটাকে আমি আরও পরে দেখতেছি, এখানে 5 মিনিটে কনফার্মেশনও লাগবে। রিজেকশন দিছে কিন্তু এখানে 100% আপনি যদি চেক করে দেখেন, এখানে কনফার্মেশন হয় নাই 5 মিনিটের। তো লাভ, তারপরে যে প্রথম যে হেড অ্যান্ড শোল্ডার ছিল এটা কিন্তু, এটা থার্ড ক্যান্ডেল এসে টাচ করে ডাউন হয়ে গেছে, তার মানে এটার কাজ খতম, মানে এটা কাজ শেষ হয়ে গেছে। যদি একবার কাজ শেষ হয়ে যায়, তারপরে ওটা থেকে আমরা সেল করব না। যেহেতু এটা ব্রেক করছে, প্রথমটা যেহেতু ব্রেক করছে, ব্রেক করার পরে আমাদের বাই করার জন্য প্রথমে আমাদের এসএনআর কোনটা ছিল? এটা, এটা, তারপরে ছিল এটা। এখানে রিজেকশন দেয় নাই, রিজেকশন না দিয়ে এখান থেকে চলে গেছে, তার মানে আমাদের এখানে ট্রেড মিস হয়েছে, আমরা এখানে ট্রেড করতে পারবো না, রুল অনুযায়ী ট্রেড করতে পারবো না এখানে। এখানে একই অবস্থা, এখানে বি শেপ তো আছে, এখানে ভি শেপ আছে, কিন্তু হেড অ্যান্ড শোল্ডার নাই। হেড অ্যান্ড শোল্ডার কোনটা? অ্যাগাইন রিপিট করতেছি, যে ফার্স্ট এইখানে দেখেন, এখানে ক্লিয়ারভাবে দেখেন। হেড অ্যান্ড শোল্ডার হচ্ছে যে হাই ক্যান্ডেল উপরে থাকবে, তারপরেরটা লেফট সাইডেরটা নিচে থাকবে মাথা, রাইট সাইড রাইট সাইডেরটাও মাথা নিচে থাকবে, কিন্তু এই যে ক্লোজ অ্যান্ড ওপেন, এখানে থার্ড ক্যান্ডেল অথবা যে কোনো ক্যান্ডেল টাচ করা যাবে না। মানে কি, যখন টাচ করবে, টাচ করে রেজিস্ট্রেশন দিবে, তার মানে আমরা তখনই তো এন্ট্রি নেব। আর তখন যদি একবার টাচ করে এন্ট্রি দিয়ে দেয়, তার মানে ওটা ইউজ হয়ে গেছে, পরবর্তীতে ওটাকে লিকুইডিটি করার হাই চান্স আছে, ঠিক আছে? তাহলে আপনাকে বললাম কি, হেড অ্যান্ড শোল্ডার আপনাকে খুঁজতে হবে। হেড অ্যান্ড শোল্ডার খোঁজার পরে প্রথম চান্স, এখানে কি আমরা কি এইটাকে ধরতে পারি হেড অ্যান্ড শোল্ডার? কেন আমরা এখান থেকে সেলই করব, তার একটা আগে একটু কারণও দেখাই আপনাকে।
এই ক্ষেত্রে আপনাকে একটু স্ট্রাকচার বুঝতে হবে। স্ট্রাকচার দেখব কি 1 ঘন্টা ক্যান্ডেলের যে কোনো এই এই নিচে আসতেছে, যদি এই রিটেস্ট যখন করতে যাবে, রিটেস্ট যখন করার পরে এই হাইকে লিকুইডিটি করার পরে যখন ডাউন হবে, তবে তখন আমরা এখান থেকে এখানে একটা রিট্রেসমেন্ট বা ফিবোনাকি মানে এখানে লাগাবো। ঠিক আছে, লাগালে 50%-এর উপরে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ট্রেড করব না। ঠিক আছে, ট্রেড করব না। তাহলে এখানে কি হয়েছে, এখানে এ দেখেন এখানে তো ব্রেক করছে, এখানে ব্রেক যখন করলো, ব্রেক করার পরে এখানে ব্রেক করলো, বস আমি মেনে নিলাম, এখানে বস ডাউন, বস হওয়ার পরে এখান থেকে হাই কোনটা, এটা। ঠিক আছে, মানে লাস্ট এইটা যে ব্রেক করছে হাই এটাও, তবে দুটার একটা যে কোনো ধরে, যেখানে ধরেন ধরেন সমস্যা নাই। এখানে টাচ করার পরে এই যে এই ক্যান্ডেলটা এইখানেই ধরি, কিন্তু এই 50% রিটেস্ট করার কথা। 50% যেহেতু রিটেস্ট করে নাই, এক্ষেত্রে আমাদেরকে রুলটা মনে রাখবেন। তার মানে যতক্ষণ রিটেস্ট না করেই নিচে চলে আসছে, আবার মানে রিটেস্ট 50% না করেই নিচে চলে আসছে। আমরা এটা এক্সটেন্ড করব, এক্সটেন্ড করার পরে যখন 50% উপরে যাবে তখন আমরা সেল করার চিন্তা ভাবনা করব। ঠিক আছে, বেলিড একটি পিওয়াই দেখে, পিওয়াই কি হইতে পারে, হেড অ্যান্ড শোল্ডার। এর উপরে যে হেড অ্যান্ড শোল্ডার থাকবে সেখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপের কথা আমি এখন বলতেছি না আপনাকে, আগে আমরা হেড অ্যান্ড শোল্ডার নিয়ে কাজ করব। হেড অ্যান্ড শোল্ডার অনেক ভালো আপনাকে প্রফিট দেবে। একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করেন, আয়ত্ত করেন, তাতে যথেষ্ট, অন্য কোনো স্ট্র্যাটেজির দরকার নাই। এটার উপরে যখন গেছে এখান থেকে আমরা সেল করব। তখন কি হয়েছে, এখানে যাওয়ার পরে তো প্রথম আমাদের ডিমান্ড জোন ছিল এটা। ঠিক আছে, এত দূর আমি না যাই, এখান থেকে আমরা কিভাবে সেল করতে পারতাম, এখানে হেড অ্যান্ড শোল্ডার ছিল না, হেড অ্যান্ড শোল্ডার না থাকার কারণে আমরা এখানে সেল করব না। পরবর্তীতে এটা যখন ডাউন হইতেছিল, কিন্তু আমাদের কিন্তু বায়াস কি, এখান থেকে যত এই পর্যন্ত আসছে, কি যেন বলে, এখান থেকে যেন আমাদের বিয়ারিশ 1 ঘন্টা হিসেবে আমাদের বিয়ারিশ এই পর্যন্ত, এইটা যখন ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আমরা সেলার থাকব। বুঝতে পারছেন, আমরা ততক্ষণ পর্যন্ত সেলার থাকব। তো প্রত্যেকটা হাই যদি ইন্টারনাল যে এখানে মুভ হইতেছে, এই যে বস ক্রিয়েট হয়েছে, এখানে বস ক্রিয়েট হয়েছে, এগুলো জাস্ট লিকুইডিটি হচ্ছে। ঠিক আছে, আপনি শর্ট টাইম বাই করতে পারবেন, কিন্তু লং টাইমের জন্য এখানে আবার সেল করতে হবে আপনাকে, লং টাইমের মতো সেল করতে হবে। যখন 50% উপরে যাবে, এখান থেকে যদি সেল করেন, এখান থেকে যদি সেলও পাইতেন, তো আপনাকে এখানকার টার্গেট হতো কোনটা, এখানে যদি একবার যদি লিকুইডিটিও করে, তারপরেও কিন্তু আপনাকে টার্গেট দিছে। এখানে যদি আপনি $1 লস করেন, পুরাটা যদি টার্গেট রাখতে পারেন, কমসে কম 1/10 এখানে পাবেন। বুঝছেন, 10 ট্রেড যদি লসও যায়, 1 ট্রেড যদি লাভ করেন, তাহলে আপনার প্রফিট লস হচ্ছে না। কথায় কথা বললাম, আমরা এত প্রফিটও নেব না আর এত লসও করবে না, আমরা আমাদের নিয়ম অনুযায়ী ট্রেড করব। ঠিক আছে, এখানে যখন এখানে আসার পরে ইন্টারনাল হাই যখন ব্রেক করলো, ব্রেক করে সরি ব্রেক করার পরে আমাদের এটা কিন্তু আমাদের রাইট শোল্ডার ব্রেক হয়েছে, এখানে কিন্তু আমাদের রাইট শোল্ডার ব্রেক হয়েছে, এখানেও রাইট শোল্ডার ব্রেক হয়েছে, এইখানেও রাইট শোল্ডার ব্রেক হয়েছে। ব্রেক হওয়ার পরে প্রথম ট্রেড আমরা করতে পারতাম এখান থেকে সেল। ঠিক আছে, কিন্তু এখানে কি হয়েছে, এখান থেকে এই পর্যন্ত আমরা এখান থেকে সেল করতে পারতাম। তো সেল এখানে যদি যাই 5 মিনিটে দেখাই আপনাকে, এখানে এখানে কোনো মানে রেসপেক্ট করে না, এটাই তো। হ্যাঁ, এখানে কিন্তু কোনো প্রকার 5 মিনিটের ব্রেক অফ স্ট্রাকচার কোনো কিছু হয় নাই। ঠিক আছে,
ব্রেক অফ স্ট্রাকচার হলে পরে প্রথমে কোনটা ব্রেক অফ স্ট্রাকচার করতে হতো, এটা এই পর্যন্ত আসার পরে ব্রেক অফ স্ট্রাকচার হবে, তারপরে আমরা এখান থেকে ট্রেড করতে পারতাম। তো আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচার পাই নাকি, রুল কি, প্রথমে H1 থেকে রিজেকশন নিতে হবে, দ্বিতীয়টা ব্রেক অফ স্ট্রাকচার করতে হবে। ঠিক আছে, তো এখানে কি হয়েছে, স্ট্রং বাই স্ট্রং সেল হয়েছে, কিন্তু রিজেকশন হয় নাই। ঠিক আছে, রিজেকশন না হওয়ার কারণে আমরা হোল্ড করব, ট্রেড করব না। ঠিক আছে, এখান থেকে যখন রিজেকশন নিল, নেওয়ার পরে এখন আমরা দেখব, আমরা কিভাবে আমরা এখানে এন্ট্রি করব। এন্ট্রি রুল কি, এন্ট্রি রুল হচ্ছে 5 মিনিটে ব্রেক অফ স্ট্রাকচার করতে হবে, স্ট্রং বাই হবে, স্ট্রং সেল হবে, এই ব্রেক অফ স্ট্রাকচার। এই থার্ড মুভটা অনেক স্লো হবে, স্লো হওয়ার পরে এক পর্যায়ে বড় একটা বেয়ারিশ ক্যান্ডেল হবে, তারপরে ওর থেকে বড় এক ক্যান্ডেল হোক, দুই ক্যান্ডেল হোক, এটাকে ইনগাল্প করবে, কিন্তু মাঝখানে কোনো বুলিশ ক্যান্ডেল হওয়া যাবে না। ঠিক আছে, মানে দুইটা যদি ইনগাল্প করে, দুইটা দিয়েও যদি ইনগাল্প করে, তো দুইটা অথবা তিনটা হইলেও একই রঙের ক্যান্ডেল হতে হবে। ঠিক আছে, একই রঙের ক্যান্ডেল হলে আমরা এখান থেকে ট্রেড করব। তো এখানে একটু কনফিউশন ট্রেড আছে, এখানে আমি পরে আপনাকে করব, কি যেন বলে, আরও ক্লিয়ার করব। আর এখন না, এখনই একটু বলে দিই কিভাবে আমরা এখানে ট্রেড করব। যেহেতু এখানে কি করছে, এখানে স্ট্রং বাই লিকুইডিটি করার পরে স্ট্রং সেল হয়েছে, এখানে রাইট শোল্ডার ব্রেক হয়েছে। রাইট শোল্ডার ব্রেক হওয়ার পরে দেখুন, রাইট শোল্ডার কোথায় ব্রেক হয়েছে বুঝতে পারতেছেন, আমি বুঝিয়ে দিই। এই দেখেন, এটা স্ট্রং বাই স্ট্রং সেল, উপরে যাওয়ার জন্য চেষ্টা করছে, পারে নাই, আবার ডাউন, তার মানে এই রাইট শোল্ডার ব্রেক হলো। রাইট শোল্ডার যখন ব্রেক হলো, ব্রেক হওয়ার পরে যখন 50%-এর উপরে যাবে, এখানে কিন্তু রিজেকশন হয়ে গেছে অলরেডি, ওই 50% যখন এর উপরে যাবে, উপরে যাওয়ার পরে আপনি প্রথম আমরা কোনটা থেকে ট্রেড করব, এই যে বুলিশ ক্যান্ডেলটা, ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপ, এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ যে দেখতেছেন, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এটা হচ্ছে 5 মিনিটের ওবি, যেহেতু আমাদের বায়াস কি, সেল, বায়াস আমাদের সেল। আর যেহেতু এটা লিকুইডিটি করছে, লিকুইডিটি করার পরে যেহেতু প্রথম ডিমান্ড জোনও টাচ করে নাই, তার চেয়ে বড় কথা হয়েছিল কি, এখানে যে প্রথম যে ডিমান্ড জোনটা টাচ করে নাই, কিন্তু টাচ যদি করে তাহলে হিসাব ভিন্ন হবে। একবার টাচ করার পরে যদি টাচ করে তাহলে ভিন্ন কথা হবে। কিভাবে ভিন্ন হবে, কারণ ডিমান্ড জোনে টাচ করার পরে এখন আমরা বাই করার জন্য প্রস্তুতি নেব, সেল করতে পারবো না। আর এটা যদি তখনই যে ব্রেক করতো, তাহলে আমাদের জন্য পারফেক্ট এন্ট্রি হতো। যেহেতু এটাকে ফার্স্ট ডিমান্ড জোন টাচ করে নাই, টাচ না করেই রাইট শোল্ডার ব্রেক করছে, তারপরে আমরা এখান থেকে সেল লিমিট অর্ডার করব। ঠিক আছে, কিন্তু সেল লিমিট না করে সবচেয়ে ভালো হয় অ্যাগাইন যখন আবার 5 মিনিটে ব্রেক অফ স্ট্রাকচার করব। 5 মিনিটে কোথায় ব্রেক অফ স্ট্রাকচার করছে দেখা যাক, এখানে, তারপরে এখানে হাই করছে, এই হাই এই পর্যন্ত আসছে, এই হাই আসার পরে এখান থেকে আবার এখানে চলে গেছে। ঠিক আছে, লাইন সাইডে ক্লিয়ার দেখা যাবে। এখানে যাওয়ার পরে এখানে তো ব্রেক অফ স্ট্রাকচার করছে উইক্সের মাধ্যমে, এখানে বডির মাধ্যমে ব্রেক অফ স্ট্রাকচার করছে। যখন ব্রেক অফ স্ট্রাকচার করলো, ব্রেক অফ স্ট্রাকচার করার পরে ফার্স্ট যে প্রথম মানে লাস্ট মানে ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়ালা ক্যান্ডেল, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়ালা এই ক্যান্ডেল না থাকে, তাহলে এই এই প্রথম ক্যান্ডেলটা, এই মানে এক্সট্রিম ক্যান্ডেলটা কে আমরা করব, এক্সট্রিম ক্যান্ডেল যখন টাচ করে
ইনগালফ করবে তখন আমরা ট্রেড করতে পারবো। ঠিক আছে, এখানে কি হলো, আগে এখানে রিজেকশন হয়েছে, রিজেকশন হওয়ার পরে আবার অ্যাগাইন যখন 5 মিনিটে ব্রেক অফ স্ট্রাকচার, স্লো স্লো রিটেস্টমেন্ট, রিটেস্টমেন্ট করার পরে এক্সট্রিম ক্যান্ডেলকে সেল লিমিট অথবা যখন ইনগালফ করবে কোনো একটি বুলিশ ক্যান্ডেল ইনগালফ করবে, এখানে উপরে গেছে কিন্তু ইনগালফ করতে পারে নাই, 50% উপরে কিন্তু গেছে, এখানে 50% উপরে কিন্তু এখানে রিটেস্ট হয়ে গেছে, এখানে গেছে কিন্তু এটাকে ইনগালফ করে নাই, এই উইক্স এখনো বাকি আছে। তারপরে এই ক্যান্ডেলটা উপরে চলে গেছে, উপরে যাওয়ার পরে কিন্তু কি করছে, অ্যাগাইন আর উপরে যাইতে পারে নাই, এই যে ফাইনালি এই ক্যান্ডেলের মাধ্যমে, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের মাধ্যমে আমাদেরকে বুলিশ যে এতগুলা মানে বুলিশ ক্যান্ডেল ছিল, এটা ছিল, এটা ছিল, এগুলোকে ইনগালফ করতে সক্ষম হয়েছে। ঠিক আছে, যখন ইনগালফ করতে সক্ষম হয়েছে আমাদের এখানেই থাকবো স্টপ লস, এর নিচে থাকবো আমাদের টিপি 1:3। কিন্তু যেহেতু প্রথম ডিমান্ড জোন বাকি রয়েছে, তো আমরা প্রথম ডিমান্ড জোন পর্যন্ত আমরা ট্রেড করতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত, অথবা তার আগেও এক্সিট করতে পারেন, অথবা আমি সাধারণত অনেক সময় করে থাকি কি, যখন ইনগালফ হয়ে যায় তখন সেটাকে আমি ই করি, কি যেন কয়, আমি এক্সিট করার চেষ্টা করি, তারপরে এটাও যদি এক্সিট করি 1:2 হচ্ছে, 1:3 যদি ফিক্সড করে রাখি সেটাও আমার জন্য প্রফিট হচ্ছে। বুঝতে পারছেন? এখন আপনি এটা একটু ট্রাই করবেন, যদি কনফিউশন আপনার কাছে অনেক লাগবে, আপনি কোথায় কোথায় কনফিউশন হয়েছে সেটা আমাকে জানানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আর আজকের আমার ট্রেড যেটা করলাম এটা তো এখানে দেখাইলাম, কোথায়, এখানে তো আপনাকে উদাহরণ তো দেখাইলাম। আজকে যেটা আমি ট্রেড করলাম, যে বায়ার ছিল কি আগের মতোই, সেল ছিল, সেল করার পরে এখানে কি করছে, এখানে আমি প্রথমে এখানে যখন একটা বাই করার চিন্তা ভাবনা করছিলাম এই পর্যন্ত, এই হেড এন্ড শোল্ডার পর্যন্ত, প্রথমে যখন বাই করি আমি বাই লিমিটও দিয়ে থাকি, যেটা আমার মানে বায়াসের বিপরীতে, এখানে যখন ব্রেক অফ স্ট্রাকচার করে এই ক্যান্ডেলটা আমি বাই করি। ঠিক আছে, এখানে আমি বাই করি, বাই লিমিট দিয়ে রাখি, এখানে আমি বাই করি, এখানে বাই করি 1:3। ঠিক আছে, 1:3 দেওয়ার পরে এখানে এসএল হয়ে যায়, কিছু দূর গেছে যদিও, তো এসএল হয়ে যাওয়ার পরে যখন এটা আমি দেখলাম, এই যে এখানে, এখানে কিন্তু একটু খেয়াল করে দেখবেন যে এইটা যখন আসছে এই লেগটা 5 মিনিটে, এখানে উপরে গেছে, উপরে যাওয়ার পর কিন্তু অ্যাগাইন উইক্সের মাধ্যমে এখানে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার করছে, ব্রেক অফ স্ট্রাকচার করার পরে সোলো যত দূর জাকরি টেস্ট করতে সমস্যা নাই, যেহেতু এখানে ইনভেস্টমেন্ট নিছে মানে লিকুইডিটি নেওয়ার পরে অ্যাগাইন যখন ডাউন হয়েছে তখন আমি আমার এসএলও হয়েছে তার সাথে সাথে, তখন আমি লাস্ট যে ক্যান্ডেল ছিল আর ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ আপনাকে দেখাচ্ছি কোথায়, এখানে ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ, অল্প একটু ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে আমি সেল লিমিট দিয়ে রাখি। ঠিক আছে, স্টপ লস রাখি তার উপরে, এক্স্যাক্টলি সেখানেই টাচ করার পরে প্রাইস একদম লো যে ছিল সেটাকে ব্রেক করে, সেল লিমিট ছিল। আর যদি ম্যানুয়ালি এন্ট্রি করতাম তাহলে কি করতাম, এখানে যখন টাচ করে বুলিশ ক্যান্ডেল ইনগালফ করছে, ইনগালফ করার পরে ইনগালফ করছে, তখন আমরা এই স্ট্রং একটা বুলিশ বেয়ারিশ ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতাম, যদিও মানে এখানে এসএল হওয়া গেছে, যদি এইভাবে ট্রেড করতাম তাহলে আমার এসএল হয়ে যেত। ঠিক আছে, তবে এক্ষেত্রে যদি ট্রেড করেন এর হাইয়ের উপরে, স্যার আমাকে যেটা বলছে যে এর হাইয়ের উপরে মানে এসএল এখানেই থাকা উচিত, মানে এসএল থেকে বাঁচার জন্য এর উপরেই এসএল, মানে 10টার ভিতরে 5টা মনে করেন এসএল এখানে দেওয়া যায়, এসএল মনে করেন এখানে ট্রেড
আছে, এখানে টেট, এখানে এসএল, এখানে দিলে পারে প্রথমবার হলে পারে এসএল এসএল এ সরি প্রথমবার এখানে এসএল এসএল হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার যখন আবার অ্যাগাইন এসএল করার পরে অ্যাগাইন যখন ইনগাল্প করলো তখন এখানে আবার টেট দেওয়ার পরে অ্যাগাইন আবার 1:3। তো এখান থেকে আবার দ্বিতীয়বার এন্ট্রি করতে হবে। যদি এন্ট্রি যদি আবার হাই ব্রেক করে তাহলে আর আপনি এখানে ট্রেড করতে পারবেন না, ঠিক আছে, তখন সিনারিও ভিন্ন হয়ে যাবে। তার মানে আমি আবার এখানে আরেকটা কনফিউশন কি, মানে আপনার যখন এটা স্লো করতেছিল সেম টাইম এখানে দেখুন এসএনআর এর খেলা। এসএনআর এই যে মানে কখন এটা হলো, এই এই সময়টা এখান থেকে প্রথমে বাই করার চেষ্টা করলাম, এটা উপরে গেল, উপরে যাওয়ার পরে তার আগের যে ক্যান্ডেল ছিল ওই ক্যান্ডেলকে লিকুইডিটি করে নিচে চলে আসছে, ঠিক আছে, লিকুইডিটি করে নিচে চলে আসছে, প্লাস 5 মিনিটে দেখুন এই 5 মিনিটে এই লিকুইডিটিও নিচে। তার মানে 1H এর ক্যান্ডেল লিকুইডিটি 5 মিনিটে ইন্ডুসমেন্ট প্লাস লিকুইডিটি এখান থেকে নিচে যখন ডাউন হয়েছে তখন আমাদেরকে ওই একদম এক্সট্রিম ক্যান্ডেল লিকুইড সেল লিমিট অথবা এখানে দুইভাবে যেটা দেখাইলাম এভাবেও ট্রেড করা যাইতে পারে। তো সবচেয়ে ভালো হয় মানে সেল লিমিট এইখান থেকে ইনগাল্প করার পরে এর হাইতে সেল দেওয়া। এই এই ক্ষেত্রে আপনার উইন রেট বাড়বে এবং কি উইন রেট বাড়বে কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও একটু কমে যাবে।